বীর বিক্রম আধুনিক ত্রিপুরার উপকার এবং ওনার জন্মজয়ন্তী আমরা সবসময় হর্ষ উল্লাসের সঙ্গে আমরা মানাই। আমরা গতকালকে ধর্মনগরে বীর বিক্রম মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। আমাদের যুব মোর্চার ভাইয়েরা রক্তদান করেছেন ওনার জন্মদিনকে উপলক্ষ করে, এবং ওনাকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে উনি ছিলেন এবং উনি জাতি জনজাতি সবার মহারাজা, অবিভক্ত ত্রিপুরার মহারাজা। যে ত্রিপুরা একটা বিভাজনের বিভীষিকাময় একটা ইতিহাস থেকে যে ত্রিপুরা তৈরি হয়েছে, সেই সম্পূর্ণ অখণ্ড ত্রিপুরার মহারাজা তিনি। যেই মাণিক্য ডাইনেস্টি ওয়ার্ল্ডের দ্বিতীয় লংয়েস্ট সার্ভাইভিং ডাইনেস্টি, ওই সংস্কৃতি থেকে আমরা বিলং করি ত্রিপুরাবাসী। সেই অর্থে উনি কিন্তু এতদিন ওনার যে যোগ্য সম্মানটা ছিল সেটা কিন্তু উনি এই আমাদের বিজেপি সরকার আসার আগে কিন্তু সেটা উনি পাননি। আমরা পাঠ্যপুস্তকেও ওনার বিষয়ে ওনার যে গৌরব গাথা, এই যে রাজন্য আমলের যে গৌরব গাথা, যেই রাজন্য আমলকে কোনো সময় মুঘলরা দখল করতে পারেনি, যে হিন্দু রাজাকে কোনো সময় কোনোভাবে কেউ পরাস্ত করতে পারেনি, কোনোভাবে তারা কোনো বাদ বিতণ্ড এইসব জায়গার মধ্যে তারা যায়নি, সেই রাজন্য আমল এবং যে হিন্দু রাজা অনেক আচার্য জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার যেই রাজা কাজ করেছে, সেই রাজাকে আমরা কিন্তু না পাঠ্যপুস্তকে পড়েছি ঠিকভাবে, না আমরা এই যে দেশ বিভক্ত হয়েছে হওয়ার পরে ওনাকে আমরা সঠিকভাবে স্মরণ করেছি। কিন্তু এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে আমাদের এই মহারাজাকে পূর্ণ সম্মান দেওয়ার কাজ আমরা বুথে বুথে আজকে সারা রাজ্যের মধ্যে সেটা পালন হচ্ছে বীর বিক্রম জয়ন্তী। এবং আমরাও এই 59 জেলার মধ্যে আমরা সেই তার সঙ্গে একই সঙ্গে আমরা 59 জেলা কার্যালয়ের মধ্যেও আমরা বীর বিক্রমের ছবির মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমরা সম্মাননা জানিয়েছি। কিন্তু এই যে মহারাজ সবাইকে একত্রে রাখতেন, জাতি জনজাতির বিভেদকে ভুলে সব সময় একত্রে রেখে কাজ করতেন, এই বিভাজনটা কেন হলো আজকের দিনে? এটা কিন্তু একটা প্রশ্ন। ত্রিপুরাকে কেন ভাগ করা হলো? আর ত্রিপুরার যারা জনগণ আছে তারা সবাই মহারাজকে পছন্দ করতেন, মহারাজের প্রিয় ছিলেন, কিন্তু এই ত্রিপুরাকে ভাগ করার মাধ্যমে ত্রিপুরার মানুষকে বিতাড়িত করা হয়েছে। কারা বিতাড়িত করেছে? কারা দেশ ভাগ করেছে? কারা মহারাজের স্বপ্নকে ভাঙার কাজ করেছে? এই দিমাগি নকশালীদের, যারা বিভিন্নভাবে দিমাগি নকশালীরা কাজ করছে, মহারাজের পুরো অস্তিত্বকে ভুলিয়ে দেওয়ার জন্য কাজ করছে, তাদেরকে ভারতীয় জনতা যুব মোর্চা সংগঠিতভাবে, ত্রিপুরাবাসী সংগঠিতভাবে তাদেরকে আগামী দিন জবাব দেবে এবং আজকের দিনও দিচ্ছে। এবং আমরা মহারাজকে, প্রাণ প্রিয় মহারাজকে আমরা ভালোবাসি। আমরা ওনার আজকের এই জন্মতিথিতে সশ্রদ্ধ প্রণাম জানাই, লহ লহ প্রণাম জানাই আজকের এই 59 জেলা কার্যালয় থেকে। আমার আজকে প্রবাস, এখানে সাংগঠনিক প্রবাস, সেই সাংগঠনিক প্রবাসে আমার সমস্ত মণ্ডলীর সঙ্গে আমি বসবো, তাদের সঙ্গে পরিচয় হব, তাদের সঙ্গে কথা বলবো। আছেন আমার সঙ্গে উপস্থিত এই জেলার মাননীয় সভাপতি বিমল কর মহোদয়, আছেন আমাদের প্রিয় কার্যকর্তা, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা নীতিশ দা থেকে শুরু করে যুব মোর্চার অনেক অগণিত ভাইয়েরা, যারা আজকে সংকল্প নিবে যে যুব মোর্চার মাধ্যমে এবং ত্রিপুরার যুব সমাজকে নেশামুক্তি করার মাধ্যমে আমরা যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব। বীর বিক্রমের যে স্বপ্ন, আধুনিক ত্রিপুরা বানানো, বিকশিত ত্রিপুরা বানানো, সেই দিকে আমরা সমাজকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব, ত্রিপুরাকে বিকশিত বানাবো।